দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি পুনরায় শুরু হয়েছে। সেই সাথে স্বাভাবিক হয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারীদের পারাপার। আমদানি রপ্তানি চালু হওয়ায় প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে দুদেশের বন্দর এলাকায়। বেনাপোল CNF স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে আসছে। অপরদিকে বেনাপোল থেকে রপ্তানি পণ্য বোঝাই ট্রাক পেট্রাপোল বন্দরে ঢুকছে। জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলাদেশ ভারত সীমান্তে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ রাখা হয় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ সহ চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার। তবে এ সময় পচনশীল পণ্যের আমদানি রপ্তানি স্বাভাবিক ছিল। চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার সীমিত পরিসরেও চলে। মুমূর্ষ রোগীদের যেতে দেয়া হয়। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে 3 দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। পাসপোর্টধারী যাত্রীরাও চলাচল করছে। তবে আগে থেকেই বেনাপোল কাস্টমস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক ছিল। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।